গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু লাইভ উইথ রিয়াতে। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। ডেলিকার মতো আজকে দিনের এই ব্লগটাকে আমি শুরু করে দিলাম। শুরু করার প্রথমে বলে দিতে চাই যে সকালবেলা জলখাবার বানানো আমার কমপ্লিট হয়ে গেছে। আসলে টুকুনে তাড়াতাড়ি ডিউটি যাওয়ার থাকে, তার জন্যই আমি সকালে উঠে আগে ব্রেকফাস্টটা বানিয়ে নিই। আর বাবাও কখনো কখনো বাজার যায়, তো তার জন্য আমার বাবাকেও তাড়াতাড়ি জলখাবার এগুলো সব রেডি করে দিয়ে দিই। আর পুচুটাও আজকে সকাল সকাল উঠে গেছে, তো ওকেও প্রথমে ফ্রেশ করি, তারপর একটু দুধ খাওয়াই, যেটাই হয় সেটা দুধ হলো দুধ রুটি হলে যেটাই হয় সেটাই আগে খাওয়াই। তো ওকেও নিয়ে একটু ব্যস্ত থাকি সকালের দিকটা, সব কিছু মিলে নিয়েই একটু সকাল দিকটা একটু ব্যস্ত হয়ে যায়, তো তার জন্য সকাল সকাল উঠে নিয়ে ব্লগটাকে শুরু করতে পারি না। আর এখন রিল্যাক্সভাবে একদম টুকুন ডিউটি চলে গেছে, আমাদের সবার জলখাবার খাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর ছেলেটাকে আমি এখন ঘুম পাড়িয়ে দিয়েছি। তো তারপরে আজকে দিনের এই ব্লগটাকে আমি শুরু করলাম। আর কিছুক্ষণের পরে এখন মিঠু পিসিও আসবে, যার জন্য আমি ঘরগুলোকে এখন পরিষ্কার পরিচ্ছন্ন করে নিচ্ছি নিজের। আর ওপরে এসে এখন এই রুমটাকে পরিষ্কার করব, আবার নিচে গিয়ে নিয়েও বাকি রুমগুলোকে পরিষ্কার করে দেবো। তো চলো, যা হবে সব কিছু তোমাদের সাথে থাকবে। ওপরে বেডরুম গোছানো এখন আমার হয়ে গেছে, এবারে নিচে যাব, নিচে গিয়ে নিয়ে বাকি রুমগুলোকেও একটু পরিষ্কার করে দেবো। আর মিঠু পিসি আসার আগে আগে ওগুলোকে আগে ক্লিয়ার করতে হবে। আজকেও দেখছি বাইরে মেঘছা মেঘছা ওয়েদার, বাট গরম অ্যাজ ইট ইজ আছে। কয়েকদিন হলো ভালোই বৃষ্টি হচ্ছে, আর খুব ভালোই হচ্ছে যে বৃষ্টি হচ্ছে, তো তত বেশিটা ওয়েদারটাকে একদম পুরো ঠান্ডা করে দিচ্ছে। আজকেও মনে হয় বৃষ্টি হবে, প্রচণ্ড গরম বেড়ে গেছে আর প্রচণ্ড গরমও লাগছে। যাই হোক, দেখি তারপরে মা এদিকে রান্না বান্নাতে কী করছে না করছে, কি হেল্প করতে হবে না করতে হবে। তো চলো আপাতত এখন নিচে যাই। আজকে লাউ পোস্ত না লাউ তরকারি? এই যে পুজোটারও আমার ঘুম হয়ে গেল, ওর ঘুমাতে ঘুমাতেই আমার তরকারি কাটা হয়ে গেল। আর যেই তরকারি কাটা শেষ হয়েছে পুচকুটাও আমার উঠে গেল। কই বাবা, কি হয়েছে? কি হয়েছে বেটা? ঘুম থেকে উঠে গেলে? কই আমার পুচুটা, কই আমার পুচুটা? চকলেট খাবে না? পুচুটা আইসক্রিম খাবে না? পুচুটা আম খাবে না? তাহলে পুচু আমার কি খাবে? হামু খাবে? ওঠো ওঠো ওঠো,
বাবারে কত কায়দা বেটা তোর। 11:15 বাজে, পুচকুটাও ঘুম থেকে উঠে গেছে। আর এবারে ওকে তেল মাখাতে হবে, চান করাবো, শহর এবারে পরিষ্কার পরিচ্ছন্ন ওকে করে দেবো। আর কি ভাগ্যে ও ঘুমালো আর আমি সেই ভাগে তরকারি সবজি টবজি ওগুলো কেটে নিলাম। যাই হোক, এখন এবার ওকে তেল টেল মাখায়, চান টান করায়। আর আজকে সকাল থেকে খুব একটা ভালো করে দুধ রুটি খায়নি, তাই তাড়াতাড়ির মধ্যে ওকেও খাবার দাবার খাওয়াতে হবে। আর দেখি আজকে দুপুরে ওকে ভাত খাওয়াই না অন্য কিছু খাওয়াই। কয়েকদিন হয়েছে যে ও ভাত খুব একটা ভালো করে খাচ্ছে না, তো তাই আজকে ভাবছি ওকে একটু ডালিয়া করে দেবো। তো ওই ডালিয়াটাই ওকে খাওয়াবো, দেখি কি খাওয়াই এখন। আর প্রথমে আগে ওকে তেল টেল মাখিয়ে ওকে পরিষ্কার পরিচ্ছন্ন করিয়ে দিই এখন। এটা কে যাচ্ছে হাঁটি হাঁটি পাপা করতে করতে? ডিম আনতে যাচ্ছে বেটা? কি নেবে বল, নেবে কি নেবে? ললিপপ নিয়ে এবার দৌড়। কি নিয়ে এলে বেটা দোকান থেকে? ললিপপ, ললিপপ। চলো চলো, একটু দোকান গেছিলাম সামনের পুচোটাকে নিয়ে, এই যে একটু ডিম আনতে। ছেলেটার জন্য প্রেসার কুকারে একটু আজকে ডালিয়া চাপালাম। এখন ডিম সেদ্ধ একদিকে হয়ে গেছে আর অন্যদিকে কুকারে ডালিয়া চাপিয়ে দিয়েছি। পুচুটা তো 2-3 দিন ধরে ভাত খাচ্ছে না, তাই আজকে ইনকেস যদি না খায়ও তাই একটু ডালিয়াও করে রাখছি। দেখবো প্রথমে ভাতটাকেই ট্রাই করে, যে যদি ভাত খায় তো খুবই ভালো, ভাত ডিম সেদ্ধ দিয়ে ডাল তরকারি এসব দিয়ে যদি খায় তো খুব ভালো। আর ইনকেস যদি না খায় তো তখন আমি এবার ওকে ডালিয়া দেবো, তাই একটু অল্প পরিমাণ মতো ডালিয়াও আমি ওর জন্য করে রাখলাম। দুপুরবেলায় খাওয়া দাওয়া আমাদের সব কমপ্লিট হয়ে গেছে, এখন আমি একটু উপরে এসেছি কারণ আজকে টুকুনকে বাইরে একটু একটা পার্টি অ্যাটেন্ড করতে হবে, তো সেটার জন্য ওর জামা কাপড় এগুলো সব বের করে দিচ্ছি। তো দেখি, বলে তো ছিল একটা ফর্মাল প্যান্ট পরবে, ওরই জামাগুলো ভালো করে দেখে রাখছি যে প্রেস কিছু লাগবে কি লাগবে না। এই জিন্স প্যান্টটা হ্যাঁ মোটামুটি এটা প্রেস আছে, প্রেস করার দরকার লাগবে না। আর এটা তো নতুন, এটা তো আর কিছু লাগবে না। তো এই দুটোই আমি এখন আপাতত ওর জন্য বের করে রাখলাম। ভাবলাম খাওয়া দাওয়ার পর একটু আরাম করে কিছু কাজ করে নেবো, কিন্তু তার উপায় নেই, ছেলেটাই উপরে চলে এসছে। কি হলো বেটা, কি হয়েছে? গাড়ি খেলবে, গাড়ি চাপবে? এদিকে এসো, এদিকে এসো। ঘুমাবে না? তুমি ঘুমাবে না? কোথায় যাব? চলো চলো। আচ্ছা ওই গাড়িটাতে, আচ্ছা গাড়িটা চাপো তাহলে, নিয়ে এসো এখানে গাড়িটা। বাইরে ঘিনি ঘিনি বৃষ্টি পড়ছে। এইয়া ব্যাস, উঠে নিয়েই বদমাইশি শুরু। বলো বেটা, এটা দাও দাও, চলো চলো নিচে ঘুম যাবো। বিকেলে এখন চা বসিয়েছি। এখন এই চা বসিয়েছি আর পুচোটাকেও তার দাদাই বাইরে নিয়ে গেল একটু খেলানোর জন্য, আর আমিও এখন চা বসিয়েছি। পুচোটা আসলে ওকে একটু স্যারেলাক ওগুলো সব খাওয়াবো। কিছুক্ষণ আগে পুচোটা তার দাদার সাথে খেলাধুলা করে বাড়ি ফিরলো, তারপরে ওকে একটু স্যারেলাক খাইয়ে দিলাম, তারপরে ওকে একটু ফ্রেশ করে নিয়ে কাজল টাজল করিয়ে ওকে সাজুগুজু করে দিয়েছি। এই যে এখন আমি একটু চা নিয়ে বসেছি, চায়ের সাথে সাথে একটু সিরিয়ালও দেখছি আর ওইটাও আমার সাথে একটু চা খাচ্ছে। ওকে, ও তো ওর নিজের খাবারের কোনো ইচ্ছা থাকে না, খালি আমাদের খাবারগুলো নিয়ে কাড়াকাড়ি করতে থাকবে। আমি চানাচুর নিয়ে বসলে ও সেটা খাবে, আমি চা খেলে ওরও এটা খাওয়াছে, কি বলবো আর। যাই হোক, তো আজকে রাত্রেবেলায় টুকুনের তো ইনভাইট আছে বাইরে, তো ও চলে গেছে, ও ওখানে খাবার দাবার খেয়ে নিয়ে ঘর ফিরবে। আর রাত্রেবেলায় এখন আমি মা আর বাবা আছি খাবারের জন্য, তো দেখি রাত্রেবেলায় কি খাবার দাবার বানানো হয়। আর আপাতত একটু চা খাই আর সাথে সিরিয়ালটা দেখে নিই, তারপর রাতের খাবার পরে করা হবে। এই দেখো, সন্ধেবেলায় 6:30টায় গীতা LLB হয়, সেটা দেখা হলো। এখন কথা সিরিয়াল চলছে, সেটা দেখছি।
এখন সন্ধ্যে 7:30 বাজে, শাশুড়ি মাও দুধ নিয়ে চলে আসছে, আর আমিও একটু এখনই ফ্রেশ হয়ে নিয়ে বেরোলাম। যা গরম, বিচ্ছিরি একটা গরম পড়েছে, তো 3-4 বার মনে হচ্ছে খালি জলই ঢালি আর চানই করতে থাকি। যাই হোক, এখন এই সন্ধ্যাবেলায় আমি নিজে আরেকবার চান টান করলাম, চান টান করে নিয়ে একটু ফ্রেশ হলাম। আর দেখি অনেক দিন ধরেই ভাবছি যে ছেলেটার কাজল পাতবো, কিন্তু কিছুতেই আর হয়ে উঠছে না। এই আজ করব, কাল করব, আজ করব, কাল করব করে একদিনও আর টাইম আর নিজে বের করতে পারছি না। আজকে ফাইনালি বললাম না, আজকে আগে ওইটাই ফার্স্ট আমি কাজটা করব, তারপর রাতের খাবার দাবার যা হবে পরে দেখা যাবে। তো এখন আমি ছেলেটার জন্য কাজলটা একটু পেতে নিই, তো তারপরেই আমি নিচে গিয়ে নিয়ে আবার রাতের খাবার দাবার বানাবো। প্রচুর কাজল পেতে নিয়েছি আমি, আর এখনই আমি নিচে যাওয়ারই কথা ছিল, তখনই বরমশাই আমাকে ফোন করে বলল যে আজকে রাতের আর খাবার দাবার কিচ্ছু বানাতে হবে না, আজকে বাইরে থেকে তোমাদের 3 জনের জন্য খাবার পাঠিয়ে দেবো। তো খুব ভালোই হলো, আজকে আমাদের 3 জনের জন্য বাইরে থেকে রাতে ডিনার আসবে। আজকে আর রাতে আমাকে রুটি তরকারি কিছু বানাতে হলো না, তো আর কি চাই সত্যি কথা। চলো, ভালোই হলো, এই টাইমটা পুরো ফ্রি পেলাম, এখন আমি ছেলেটার সাথে একটু খেলাধুলা করবো আর কি। হয়েছে বেটা, কি কি এগুলো, কি খেলা করছো তুমি? কি খেলা করছো? ওর সাথে খেলছিলাম, তখনই আমার মনে পড়লো আমাদের 3 জনের জন্য তো খাবার আসবে, কিন্তু ও তো আর ওগুলো সব খাবে না, তাই ওর জন্য অ্যাটলিস্ট একটু আমাকে রুটি বানাতেই হবে। তো এখন নিচে যাই, গিয়ে নিয়ে ওর জন্য অন্তত 1 বা 2 রুটি আগে বানাই, তারপরে আমাদের যা আসবে তখন পরে। আজকে চিকেন এগ মোগলাই পাঠিয়েছে আমাদের জন্য, ভালো হলো, রাতের ডিনার খাবার আর বানাতে হলো না। কি সুন্দর বড় বড় চিকেন এগ মোগলাই পাঠিয়ে দিল, সাথে ইয়ে আছে, সস আছে। আর আমি আর মা শসা আর পেঁয়াজ নিয়েছি, বাবা তো শসা পেঁয়াজ খাবে না, তাই বাবা নিল না। সাথে তরকারিটা কিসের তরকারি? আলুর তরকারি নাকি? আলু সয়াবিনের তরকারি, ঠিক। রাতে আমাদের খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে, ছেলেটাকেও 2 রুটি খাইয়ে দিয়েছি। আর আজকে আমরা খেলাম এগ চিকেন মোগলাই, খেতে তো একদম ফাটাফাটি দারুণ ছিল। এবার দেখি ছেলেটাকেও ঘুম পাড়ায়, আর আজকে ওর বরমশাইয়ের তো আসতে লেট হবেই। যাই হোক, আজ আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটাকে অবশ্যই প্রেস করে দিও, যেন আমার এই ডেলিকার ব্লগগুলো তোমরা দেখতে পাও বা পেতে থাকো। যাই হোক, আজকে দিনটাকে আমি এখানেই শেষ করলাম, আবার আসবো একটা নতুন ভিডিও নিয়ে। তাহলে আজকের মতো গুড নাইট, বাই বাই।